আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নিউজ থেকে আজকে একটা এডিটোরিয়াল আলোচনা করব। আমি ডেইলি স্টার থেকে কিছুদিন আলোচনা করেছি, কিন্তু কী কারণে যেন চ্যানেলটা রিচ করে না আমি বুঝি না। এটাকে ডেইলি স্টার থেকে কোনো তাদের কোনো আপত্তির কারণে নাকি কী জানি না। তো যাই হোক, এই জন্য আমি নিউজ থেকে একটি নতুন কলাম রিভিউ করতেছি আজকে। সেফটি ফর বেবি ফুড প্রোডাক্টস মাস্ট বি এনশিওরড। সেফটি মানে হলো নিরাপত্তা। সেফটি ফর বেবি ফুড প্রোডাক্টস মানে বেবি ফুড যেগুলো আছে ওই প্রোডাক্টগুলোর সেফটি মানে নিরাপত্তা মাস্ট বি এনশিওরড, অবশ্যই এনশিওরড করতে হবে। এখানে নতুন কিছু শব্দ না। সেফটি মানে নিরাপত্তা আমরা জানি, মানে উই শুড কিপ অন আই অন দ্য সেফটি অফ আওয়ার চিলড্রেন। তারপর হলো সেফটি অফ ফুড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যেভাবে ব্যবহার করেন সমস্যা নাই, তবে শব্দগুলোর ব্যবহার আপনাদের করতে হবে শিখতে হইলে। এবার দিস ইজ ডিসকনসার্টিং, এটা হতাশাজনক। এই যে ডিসকনসার্টিং, এই যে শব্দটা হতাশাজনক, এই শব্দটি এভাবে বেশিরভাগ মানুষ লেখে, দিস ইজ ডিসকনসার্টিং, এটা হতাশাজনক। দ্য ম্যাটার ইজ ডিসকনসার্টিং, দ্যাট যে we should there are many matters in Bangladesh disconcerting. So this is disconcerting that safety measures for baby products safety measures are inadequate, অপর্যাপ্ত। আমরা জানি যে adequate-এর বিপরীত হলো inadequate. There are inadequate facilities in Bangladesh. The health facilities is inadequate in many regions of Bangladesh. Inadequate মানে অপর্যাপ্ত, and that largely remain outside the regulatory purview. এর রেগুলেটরি হলো যে দেখাশোনা যারা করে, প্রত্যেকটা জিনিসের রেগুলেটরি থাকে, বডি থাকে। আর এটা হলো রেগুলেটরি পারভিউ, যারা এগুলো নিয়ন্ত্রণ করেন তার পারভিউ মানে হলো যে সীমানার বাইরে পারভিউ। রেগুলেটরি পারভিউর বাইরে, এটা পারভিউ মানে সীমানা। তো দ্য ইস্যু অফ পোর সার্ভেলেন্স হলো একটা জিনিসকে হলো যে মানে লুক আফটার করা বা সার্ভেলেন্স করা। দ্য ইস্যু অফ পোর সার্ভেলেন্স মানে মনিটরিংয়ের একটা বিষয় থাকে না, একটা বিষয়টাকে সার্ভেলেন্স বলে। যেমন দ্য পুলিশ হ্যাভ নো সার্ভেলেন্স in some remote places in Bangladesh. They need a surveillance team of police here because there is scope of mugging at night. এভাবে শব্দগুলো আমরা ব্যবহার করব। তাহলে সার্ভেলেন্স প্রিভিউ হলো সীমা, রেগুলেটরি পারভিউ মানে সীমা। এই যে তাহলে এর আগে রেগুলেটরি পারভিউ মানে রেগুলেটরি সীমা। দ্য ইস্যু পোর সার্ভেলেন্স মানে সার্ভেলেন্স বা মনিটরিংটা ভালো না, মানে পোর মানে বেবি ফুড আইটেম রিসেন্টলি কেম টু লাইট, এটা মানে প্রকাশ হয়েছে আর কি। কেম টু লাইট মানে প্রকাশ হয়েছে আফটার এ সুইচ ইনভেস্টিগেশন টিম ক্লেম দ্যাট, একটা সুইচ ইনভেস্টিগেশন টিম ক্লেম করছে দ্যাট নেসলে, এ সুইচ মাল্টিন্যাশনাল কোম্পানি, এটা সুইজারল্যান্ডের মাল্টিন্যাশনাল কোম্পানি, ব্যবহার করে হার্মফুল অ্যাডেড সুগার। হার্মফুল মানে ক্ষতিকর, অ্যাডেড সুগার মানে তারা সুগার অ্যাড করে, এবং যেগুলো হলো হার্মফুল ইন বেবি ফুড ইন পোর কান্ট্রিজ, যেগুলো দরিদ্র দেশের জন্য তারা উৎপাদন করে। In 2023, the Institute of Public Health found that many food items lacked. 1923 সালে ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ পাইছে যে মেনি ফুড আইটেমস লেগড মানে অভাব আছে, রিকোয়ার্ড নিউট্রিয়েন্ট প্রয়োজনীয় পুষ্টির অভাব আছে। রিকোয়ার্ড মানে প্রয়োজনীয়, নিউট্রিয়েন্টস মানে পুষ্টি, লেগড মানে অভাব রয়েছে। ইন মার্চ ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস রিপোর্ট রেজ কনসার্ন, এটা উদ্বেগের সৃষ্টি করছে about the accuracy of expiration date
অ্যাবাউট দ্য অ্যাকুরেসি মানে হলো যথার্থতা, এটা অ্যাকুরেট কিনা, অফ এক্সপায়ারেশন ডেট অন ইম্পোর্টেড আইটেমস, যে আইটেমগুলো ইম্পোর্ট করা হয় এগুলো ডেট এক্সপায়ার কিনা, এক্সপায়ার ডেট এটা অ্যাকুরেট কিনা, এ ব্যাপারে তারা একটা হলো যে করছে, একটা রেজ কনসার্ন, এটা উদ্বেগের সৃষ্টি করছে। অ্যান্ড সেড দ্যাট ইন্সপেকশন অ্যাট দ্য পোর্ট অফ এন্ট্রি পোর্ট ইন্সপেকশন ওয়াজ ইনএডুকেট, এটা যথেষ্ট ছিল। কোয়ালিটি হলো যে কোয়ালিটি মানে মান ও এক্সপায়ারেশন ডেট চেকস বিং কার্সরিলি with quality and expiration date checks being cursory at best, এটা হলো যে মানে বাসা করছে, at best হলো যে বড় জোর, এটা বড় জোর, এটা বাসাভাবে করা হচ্ছে। এখানে ইন মার্চ ডাইরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস রিপোর্ট, তার একটা ডাইরেক্টর জেনারেল হেলথ সার্ভিস রিপোর্ট, তাদের যে রিপোর্টটা রেজড কনসার্ন, এটা উদ্বেগের সৃষ্টি করছে আবার দ্য অ্যাকুরেসির ব্যাপারে অফ এক্সপায়ারেশন ডেট, যে ডেটগুলো এক্সপায়ারেশন ডেট এগুলো অ্যাকুরেট কিনা অন ইম্পর্টেন্ট আইটেম, অ্যান্ড সেড দ্যাট ইন্সপেকশন অ্যাট দ্য পোর্ট অফ এন্ট্রি পোর্টে ইন্সপেকশনটা হলো অ্যাট দ্য পোর্ট অফ এন্ট্রি, যে পোর্টে এন্ট্রি হয় ওয়াজ ইনএডিকুয়েট, এটা পর্যাপ্ত ছিল না, ইনএডিকুয়েট ছিল। উইথ কোয়ালিটি অ্যান্ড এক্সপায়ারেশন ডেট চেকস বিং কার্সরি, এটা কার্সরি মানে বাসা, এটা হলো ভাষা এর বেশ সর্বোচ্চ, এটা বাসা। এই যে বিং কার্সরি হলো বাসা, এট বেস্ট মানে সর্বোচ্চ, মানে উই শুড রিমুভ কার্সরি মেজার্স এট আওয়ার পোর্ট, কার্সরি মানে বাসা। Risk of consuming expired মানে risk of consuming expired low quality and mislabeled baby food that swarms market, যেটা swarms market হলো যেটা that swarms market, যেটা এই যে swarming হলো যে যেটা হলো বাজারটাকে একদম হলো যে জেকে বসেছে এরকম সোয়ার্ম তো হলো জাগ, যেমন সোয়ার্ম অফ মস্কিটোজ। সোয়ার্ম মার্কেটস হ্যাভ, যেটা বাজারে মানে জাকে পাওয়া যাচ্ছে, দ্যাট সোয়ার্ম মার্কেটস হ্যাভ মিনহুয়াইল ইতিমধ্যে বিন অলসো রিপোর্টেড, এটাও রিপোর্ট করা হয়েছে। এখানে হলো যে বলছে যে রিস্ক ঝুঁকি আর কি, রিস্ক অফ কনজিউমিং এক্সপায়ার্ড মানে যেগুলো এক্সপায়ার্ড হয়ে গেছে এগুলা খাওয়ার রিস্ক, তারপর লো কোয়ালিটি যেগুলো আছে ওইগুলো খাওয়ার রিস্ক, লেবেল মানে হলো যে উল্টা লেবেল লাগানো হয়েছে। বেবি ফুড আইটেমস আর দ্যাট সোয়ার্মস মার্কেট, যেগুলো বাজার কি হলো যে অনেক পরিমাণে আসছে আর কি, দ্যাট সোয়ার্মস মার্কেট। সোয়ার্ম নর্মালি হলো জাগ, যেমন সোয়ার্ম অফ মস্কিটোর জাগ, অ্যান্ড দ্য সোয়ার্ম মার্কেটস, যেটা মার্কেটকে হলো মানে হলো যে ভাষায় বলছে বা প্লাবিত করছে বা এরকম আর কি। দ্যাট সোয়ার্মস মার্কেট হ্যাভ মিনহুয়াইল বিন অলসো রিপোর্টেড, এটাও রিপোর্ট করা হয়েছে, মানে রিপোর্ট করা হয়েছে হলো যে রিস্ক অফ কনজিউমিং এক্সপায়ার্ড, রিস্ক অফ কনজিউমিং মানে একটা এক্সপায়ার্ড যেগুলো হয়েছে এগুলো খাওয়ার রিস্ক, লো কোয়ালিটি অ্যান্ড মিসলেবেল ফুড আইটেমস, এগুলোর ব্যাপারে রিপোর্ট করা হয়েছে আর কি। আর মাঝে বলছে দ্যাট সোয়ার্মস মার্কেট, যেটা মানে বাজারে অনেক পরিমাণে আছে। দ্য ডাইরেক্টরেট of National Consumer Rights Protection also confirm, ডাইরেক্টর অফ ন্যাশনাল কনজিউমার রাইটস এটা তারাও কনফার্ম করছে দ্যাট ইট ফ্রিকুয়েন্টলি রিসিভ কমপ্লেন্টস, তারা মাঝে মধ্যে কমপ্লেন পায় অ্যাবাউট দ্য সাবস্ট্যান্ডার্ড কোয়ালিটি অফ বেবি ফুড আইটেমের সাবস্ট্যান্ডার্ড কোয়ালিটির উপরে, মানে সাবস্ট্যান্ডার্ড হলো স্ট্যান্ডার্ড নয়, মানে যেগুলো হলো যে ভেজাল। there is no proper oversight বলতে মনিটরিং, প্রপার ওভারসাইট বলতে যথাযথ মনিটরিং নাই, ওভারসাইট হলো দেখাশোনা করা কোনো একটা ওভারসাইট বডি,
প্রত্যেক প্রতিষ্ঠানের এভরি ইনস্টিটিউশন শুড হ্যাভ ওভারসাইট বডিজ থাকা উচিত। যে ওভারসাইট বডি ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মেনটেন ফুড আইটেমস। এভাবে এই শব্দগুলো আমরা ব্যবহার করব। তো ওভারসাইট হলো যারা দেখাশোনা করে। আচ্ছা, we need some oversight bodies in the area of ফুড মিনিস্ট্রিতে আমাদের কিছু ওভারসাইট বডির দরকার যারা দেখাশোনা করবে। আচ্ছা, এখন হলো এই যে there is no proper oversight mechanism নাই, মানে দেখাশোনার জন্য for the supply chain of baby food items, মানে বেবি ফুড আইটেমের সাপ্লাই চেনটা মনিটরিং করার জন্য বেবি ফুড আইটেমস ইন বাংলাদেশ আর মোস্টলি ইম্পোর্টেড, বেশিরভাগই ইম্পোর্ট করা হয় এক্সেপ্ট ফর নেসলে বাংলাদেশ হুইচ লোকালি প্রডিউসেস সাম প্রোডাক্টস। নেসলে কিছু আবার এখানে উৎপাদন করে। except for Nestle Bangladesh which locally produces some products. Nestle Bangladesh হলো যে কিছু উৎপাদন করে আর বাকিগুলো বাইরে থেকে আসে। There are Directorate of National Consumers Right Protection নামে একটা ডাইরেক্টরেট আছে বাংলাদেশে। The Bangladesh Food Safety Authority and the Bangladesh Standard and Testing Institute এখানে কয়েকটা সংস্থার কথা বলছে, বাট none has a properly defined mandate। তাদের কোনো ম্যান্ডেট নাই ফর মনিটরিং ইম্পোর্টেড বেবি ফুডগুলো মনিটরিং করার ব্যাপারে তাদের কোনো ম্যান্ডেট নাই। দে হ্যাভ নো প্রপার ম্যান্ডেট মানে অথরিটি আর কি। ম্যান্ডেট না থাকলে তো কোনো ব্যক্তি কোনো কাজ করতে পারবে না, তাদের সেই অধিকারটুকু তো থাকতে হবে। ম্যান্ডেট মানে হলো যে দে ডো নট হ্যাভ এনি ম্যান্ডেট টু ওভারসাইট দ্য ইনস্টিটিউশন, এভাবে আমরা বলতে পারি। ম্যান্ডেট হলো যে মানে কোনো কাজ করার যে অধিকার, এটাকে বলছে আর কি ম্যান্ডেট। যেমন হলো যে দ্য সেকেন্ডারি এডুকেশন বোর্ড হ্যাজ নো ম্যান্ডেট টু ওভারসাইট দ্য প্রাইমারি এডুকেশন বোর্ড, এভাবে আমরা বলতে পারি। দ্য কনজিউমার রাইটস প্রোটেকশন ডিরেক্টরেট ইহা বলছে, দ্য কনজিউমার রাইট প্রোটেকশন ডিরেক্টরেট বলছে ইট কন্ডাক্ট ড্রাইভস, এর মাঝে মধ্যে হলো যে কিছু অভিযান পরিচালনা করে অন মার্কেট অন ইনফরমেশনের ভিত্তিতে অন দ্য সেলস অফ অ্যাডাল্টারেটেড, যেগুলো হলো ভেজাল, or date expired baby food, যেগুলো ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে বাট ইট ডাজ নট হ্যাভ এক্সপার্টাইজ, তাদের এক্সপার্টাইজ নাই, আর হিউম্যান রিসোর্সেস নাই ফর প্রপার ওভারসাইট, তারা এগুলো যথাযথভাবে মনিটরিং করার জন্য। দ্য ফুড সেফটি অথরিটি সেজ দ্যাট দ্য ইম্পোর্টেড বেবি ফুড মার্কেট ইজ আউটসাইড অফ ইটস জুরিডিকশন। দ্য ফুড সেফটি অথরিটি বলছে যে দ্য ইম্পোর্টেড বেবি ফুড মার্কেট ইজ আউটসাইড অফ ইটস জুরিডিকশন, বেবি ফুড আইটেমটা তার হলো যে দায়িত্বের বাইরে। জুরিডিকশন হলো যে যতটুকু মানে হলো কর্তব্যের সীমানা আছে তার বাইরে। যেমন ইট ইজ আওয়ার জুরিডিকশন হলো যে মানে যতটুকু অঞ্চলে মানুষ হলো যে প্রভাব বিস্তার করতে পারে ওইটাকে বলা হয় জুরিডিকশন। ইট ইজ আওয়ার জুরিডিকশন, মানে এটা হলো যে আমাদের বাইরে, এটাতে আমরা কোনো কিছু করতে পারি না, এরকম বোঝায়। দ্য স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন অ্যাজ দ্য অথরিটি টু ইস্যু সেফটি ক্লিয়ারেন্স অফ বেবি ফুড মার্কেটিং, তারা বেবি ফুড মার্কেটিংয়ের ক্ষেত্রে হলো যে ক্লিয়ারেন্স দেয়। এটার নাম হলো দ্য স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। কালেক্ট স্যাম্পলস, তারা স্যাম্পল কালেকশন অফ ফুড আইটেমস ইন দ্য প্রেজেন্স অফ কাস্টমস অ্যান্ড পোর্ট অথরিটিস, তারা এগুলোর পোর্ট অথরিটি এবং কাস্টম অথরিটির সামনে তারা স্যাম্পল কালেকশন করে। টেস্টিং ইন দিস কেস ইজ অফেন ডান কারসোরিলি মানে ভাষা ব্যবহার করা হয়, টেস্টিংটা সিরিয়াসলি করা হয় না। কারসোরিলি মানে ভাষা কারসর।
ওই যে যেটা দিয়ে আমরা লিখি এটাকে কার্সর বলে, আর যে কোনো জিনিস কার্সরিলি করা হলে ভাষাভাবে করা। There are allegations that unscrupulous traders and government officials often manipulate the process. Unscrupulous হলে অসৎ, আমরা সরকারি অফিসাররা এটা ম্যানিপুলেট করে, মানে দ্য প্রসেসটাকে ম্যানিপুলেট করে, ঠিকভাবে হইতে দেয় না আর কি। ম্যানিপুলেট করে হলে হস্ত সঞ্চালন করা, একটা জিনিস যেভাবে হওয়ার কথা ওইভাবে না হইয়া অন্যভাবে করা। যেমন উই শুড নট ম্যানিপুলেট দ্য প্রপার সিস্টেম। দ্য এলিগেশনস আর নট আউট অফ কনটেক্সট, এটা হলো যে আউট অফ কনটেক্সট হলো যে আলোচনার বাইরে নয়, মানে আউট অফ কনটেক্সট। যেমন ইউর হলো ইউর পয়েন্ট ইজ আউট অফ কনটেক্সট, এভাবে বলতে পারি। আউট অফ কনটেক্সট হলো কনটেক্সট হলো যে মানে এটা হলো যে ইয়ার বাইরে, মানে আউট অফ কনটেক্সট। দ্য এলিগেশনস আর নট আউট অফ কনটেক্সট, মানে এটা যুক্তি বা সীমার বাইরে নয়। আউট অফ কনটেক্সট হলো একটা জিনিস হলো যে বিষয়টা নিয়ে বিতর্ক করতেছে ওইটাকে বলা হয় ইন কনটেক্সট, আর আউট অফ কনটেক্সট হলো যেটা ওইটার মধ্যে পড়ে না। দ্য এলিগেশন আর নট আউট অফ কনটেক্সট, মানে এটা হলো যে কনটেক্সটের বাইরে নয়। As there are many reports that confirms the marketing of unsafe packed food items with BSTI approval, that confirms the marketing of unsafe packed food items, that confirm করে মার্কেট অফ আনসেফ প্যাকড ফুড আইটেমস। অনেক প্রতিষ্ঠান হলো যে বিএসটি এর অ্যাপ্রুভাল সহই তারা হলো যে এগুলা মার্কেটিং করে। ইন 2021 দ্য সল্ট লেভেল ইন প্যাকড ব্রেড, 2021 সালে মানে প্যাকড ব্রেডের মধ্যে যেগুলো প্যাকেটজাত করা যে ব্রেড ছিল এর মধ্যে সল্টের পরিমাণ বেশি ছিল, ওয়াজ রিপোর্টেড টু বি হায়ার দেন দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রিকমেন্ডেশন, তারা যেটা রিকমেন্ড করে। ইট উইল দেয়ারফোর, এই জন্য, নট বি মিস্টেকেন টু সাজেস্ট, এটা ভুল হবে না, দ্যাট ফুড সেফটি অথরিটিজ ডো নট প্লে দেয়ার রোল ইফেক্টিভলি, তারা তাদের রোল যথাযথভাবে পালন করে না। ইন মনিটরিং অ্যান্ড মনিটরিং করার ক্ষেত্রে, অ্যান্ড রেগুলেট করার ক্ষেত্রে, নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে, দ্য ইম্পর্টেন্ট ফুড আইটেম সাপ্লাই চেইন, ইম্পর্টেন্ট ফুড আইটেম সাপ্লাই চেইন যেটা, এটার ক্ষেত্রে তারা যথাযথভাবে রেগুলেট এটা করে না। ধন্যবাদ।